নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে না ভেবেছিলাম ডিম রান্না করব। ওই জন্য ডিম বের করে রেখেছি ফ্রিজ থেকে। কিন্তু দেখি মাছওয়ালা এসছে বাড়ি পরে, ওই জন্য মাছটা নিয়ে নিলাম। আর এখানে বিট গাজর ভাজা করব। আর এদিকে রান্নাঘরের বাসন ধোয়া হয়ে গেছে, অল্প একটু বাসন ছিল, বেশি বাসন ছিল না আজকে। আর মাছটা ধুয়ে নেবো পরে, এখন থাক, জল দিয়ে রাখলাম। কাতলা মাছ নেওয়া হয়েছে। আর এখানে না বন্ধুরা, ওই তোমার আজকে মাছটাকে একটু অন্যভাবে রান্না করব, কাতলা মাছটাকে। আজকে কী দিয়ে করব? কালো জিরে ভেজে করব, দেখাবো, সঙ্গে থাকেন। আর একটু ঘুগনি রয়েছে, আর একটু রুটি রয়েছে, খেয়ে নেবো। আর ওষুধ খাবো বলে একটুখানি রুটি ছিঁড়ে খেয়েছিলাম, আর এখন খাবো। একটু সঙ্গে চাও নিয়ে নিয়েছি, খেয়ে নেব। ভালোই লাগে ঘুগনি দিয়ে, রুটি দিয়ে আর চা দিয়ে। খেয়ে এবার ঘরের কাজ করব। ঘরের কাজ করতে করতে একটু এফএমটা চালিয়ে দিই বন্ধুরা। গান শুনতে শুনতে সব কাজ হয়ে যায়, আর বেশ ভালোই লাগে। আর পামেলার সব টিপসগুলো শুনি, খুব ভাল লাগে আমার। ছোটো ছোটো টিপস দেয়, এই খাবারের টিপস, তারপরে তোমার এই মানুষ ফুলে যাচ্ছে কেন, ওয়েট বেশি কেন হচ্ছে, সব কিছুর টিপস দিয়ে মানে দেয় উনি। যে কিভাবে কি খেতে হবে না খেতে হবে, তারপর রান্নার বিষয়ে বলে। আজকে না বন্ধুরা এইটা ধোবো, এই ঠাকুরের পাশে থাকে, এটা আজকে একটু ধুয়ে দেবো। আর মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আগে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। হাফ মাথা দিয়ে মাছ নেওয়া হয়েছিল। মাছটা বেশি বড়ও না, বেশি ছোটও না। আর এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এগুলো দিয়ে মাছটা করব। আর মাছের আলুগুলো আজকে বড় বড় করে কেটেছি, লম্বা লম্বা করে। আর জিরেটা আগে একটু নেড়ে নেব, জিরে আর কালো জিরে। আর জিরেটা একটু আগে দিলাম কেন? কেননা জিরেটা ভাজতে একটু টাইম লাগবে। আর কালো জিরে দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে। কালো জিরেও দিয়ে দিলাম এবারে, দেখেন। এবার গন্ধটা যা বেরিয়েছে না বন্ধুরা, এসব এরকম তাওয়ার মধ্যে দিলে না একটা আলাদা গন্ধ বেরোয়। এবার রসুন আর কাঁচা লঙ্কা দেবো। এতে কিন্তু কোনো তেল টেল দিইনি বন্ধুরা, এমনি খালি তাওয়াতে। তাওয়াটার যা অবস্থা বন্ধুরা, তাওয়াটা পাল্টাবো। এই তাওয়াটা কী জানি এরকম হয়ে যায় কেন, আমি তাওয়া না রাখতে পারি না ঠিক মতন। মাঝখানটা ভালো থাকে, সাইড দিয়ে এরকম হয়ে যায়। যাই হোক, কাজ চলছে এখন, রুটি তো রোজ করতে হয় না। আর এটাও নামিয়ে নেবো। এটাতেও একটা ভালো গন্ধ বেরিয়েছে। সব বেটে নেবো শিলবাটায়। ওটা শুকনো বাটবো, আর এটা এমনি জল দিয়ে বেটে নেবো, রসুনটা আর কাঁচা লঙ্কাটা। মাছ ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলু। আলুগুলো বেশ হাফ ভাজবো, ভেজে পেঁয়াজ দেবো। আর এখানে রেখে দিয়েছি, আগে শুকনোটা বাটবো। আর আলুগুলো নেড়ে নেবো একটু নুন হলুদ দিয়ে, তারপরে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এবার পুরো ভালোভাবেই ভাজবো। পেঁয়াজটাও হয়ে যাবে, আর আলুটাও আরও লাল লাল ভাজা হয়ে যাবে। আলুটা নরমই হয়ে যাবে বন্ধুরা, কারণ টমেটো দেবো, টমেটো দেওয়ার আগেই নরম হয়ে যাবে। আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, দেখেন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আলুটাও ভালো ভাজা হয়েছে। এবার টমেটো দিয়ে দিলাম, দুটো টমেটো দিয়েছি এখানে, একটা বড় একটা ছোট। আর এটা একটু টক টক ঝাল ঝাল হবে। আর কালো জিরের যে কাঁচা লঙ্কার গন্ধটা আসবে না বন্ধুরা, খুব ভালো লাগবে মাছটাতে। পুরোনো দিনে না বেশি, মানে আগেকার আগেকার মানুষরা কিন্তু এইভাবেই বেশিরভাগ রান্না করতো। খালি কড়াইয়ে মশলাটাকে আগে একটু নেড়ে নিত, দিয়ে শিলবাটটা। আর আমরা এত যখন তেল দিয়ে রান্না করি, আগেকার দিনে এত তেল দিয়ে রান্না করতো না বন্ধুরা। আমি আমার দিদি শাশুড়িকে দেখেছি অল্প তেলে কীভাবে 10 জন 12 জনের লোকে রান্না করে। আর এখানে দেখেন, বিট গাজর ভেজে নিচ্ছি। এদিকে মশলাটা কষাই মাছের, আর এদিকে বিট গাজরটা ভেজে নেব। আর এখানে একটু গুঁড়ো লঙ্কা দিলাম, গুঁড়ো লঙ্কা না, এটা কাশ্মীরি লঙ্কা দিলাম। আর একটু ধনের গুঁড়ো দিলাম। ব্যাস, মশলার মধ্যেই। আর দেবো ওই যে কাঁচা লঙ্কার রসুনটা তাওয়ার মধ্যে নেড়ে রেখেছিলাম, ওটা বেটে রেখেছি, ওইটা দিয়ে দেবো। এই যে এটা দিয়ে দিলাম। এটাতেই গন্ধ আলাদা। এই যে রসুনটার যে গন্ধ বেরোচ্ছে না, এটাতেই মাছের মধ্যে যখন ফোটাবো, দারুণ গন্ধ বেরোবে। আর এটা করে নেবো। আর এটা মাছের কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো। আর দেখেন এখানে আমার ভাজাটাও প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এখানে মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো একটু সেদ্ধ হবে, তারপরে ওই ভাজাটা দিয়ে দেবো, ওই ভাজা মশলাটা, জিরে আর কালো জিরে যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। আর এখানে ঘর মুছে চান করে পুজোটা দিয়ে নিলাম। আজকে না বন্ধুরা পুজো দিয়েই কিন্তু খাবো না, অনেক জামা কাপড় আছে ভাঁজ করতে হবে।
সেইগুলো আগে ভাঁজ করব, তারপরে খেতে বসবো। খেলে আর এই জামাকাপড়গুলো আমার আর ভাঁজ হবে না। ওই জন্য আগে ভাঁজ করে নিয়ে তারপরে খেতে বসবো। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।